আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাযী লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, এটিএন নিউজের জুমাবারের নিয়মিত আয়োজন পবিত্রতা অনুষ্ঠান থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। বন্ধুগণ, আমাদের সামনে এখন বড় হজ্জের মৌসুম। এই মৌসুমে সারা বিশ্ব থেকে আসবে হাজিগণ হজ করতে। সেই হজ্জে রয়েছে ফরজ, ওয়াজিব এবং আরও বিধিবিধান। এই বিধিবিধানগুলো সঠিকভাবে না জানলে হজটি বাতিল হয়ে যেতে পারে। আপনি এত কষ্ট করে হজ করবেন, তা বাতিল হোক, তাকে আপনি চাচ্ছেন না, আল্লাহও চাচ্ছেন না। অতএব হজ্জের বিধিবিধান এই বিষয় নিয়ে হবে আজকে আমাদের আলোচনার জন্য স্টুডিওতে রয়েছেন মেহমান। আসুন তার সাথে পরিচিত হই। রয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন মোহতারাম মৌলানা কারি নজরুল ইসলাম, যিনি আন-নূর কোরআন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম ভালো আছেন? আলহামদুলিল্লাহ। মোহতারাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের নেক দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই ভালো রাখুন সে কামনা করে এই যে হজ্জের বিধিবিধান, এ বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। হজ্জের মধ্যে ফরজ কি, ওয়াজিব কি এবং করণীয় কি? জি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত মোহতারাম, সুন্দর একটি প্রশ্ন করেছেন। হজ্জের বিধিবিধান সম্পর্কেও এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেটা জানা প্রত্যেক হাজিদের জন্য ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মানুষদের উপরে হজ ফরজ করেছেন যারা ওইখানে যাওয়ার মতো অ্যাবিলিটি, যাদের সামর্থ্য রয়েছে। মালদারদের জন্য, অর্থবিত্ত মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র বাইতুল্লাহ শরীফ হজ্জে যাওয়ার জন্য আল্লাহ তাদের উপরে ফরজ করেছেন। ইসলামের 5টি স্তম্ভ, তার ভিতরে একটি ফরজ বিষয় 4th নম্বরে রয়েছে হজের বিষয় বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজকে 4th নম্বরে ফরজ করে দিয়েছেন সকল মুসলিম উম্মার জন্য যাদের সামর্থ্য রয়েছে ওখানে যাওয়ার। হজের ভিতরে রয়েছে 3টি ফরজ বিষয়। এই 3টি ফরজ বিষয় অবশ্য পালনীয় কর্তব্য। 1 নম্বর হচ্ছে ইহরাম বাঁধা। আমরা জানি ইহরাম মানে হলো পৃথিবীর সকল কিছু হারাম হয়ে গেল। এর অর্থ হলো যে আমরা এখন স্বাভাবিক নিয়মে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা চলে যাচ্ছি। আমরা ইহরাম পড়ার পরে পৃথিবীর বহু কাজ নিষিদ্ধ, এই জন্য ইহরাম। আবার ইহরাম হলো সম্মান। এখন আমরা আল্লাহ পাকের সম্মানিত মেহমান। আচ্ছা, শুধু কি কাপড় পরার নাম ইহরাম, নাকি এখানে আরো কিছু আছে? এখানে আমাদের দুনিয়ার আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়গুলি নির্দিষ্ট করে দিয়েছেন, ওখানে যে হারাম, সেই হারাম বিষয়গুলি থেকে মুক্ত হয়ে থাকা। ওয়ালা জিদালা ওয়ালা ফুসুকা, যে ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদা ফিল হজ্জ, এই বিষয়গুলোর দিকে, এগুলোর থেকে আমাদেরকে বিরত থাকার নামই হচ্ছে ইহরাম। তারপরে তালবিয়া পাঠ করে আমাদেরকে থেকে শুরু করতে হবে। প্রথমত হচ্ছে ইহরাম বাঁধা। 2 নম্বর ফরজ হচ্ছে 9 জিলহজ উকুফে আরাফা, আরাফার ময়দানে অবস্থান করা। 3 নম্বর ফরজ বিষয়টি হচ্ছে তাওয়াফে জিয়ারাহ, পবিত্র বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করা। এই 3টি ফরজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ্জে আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। যে শুধু কাপড় পরার নাম ইহরাম, আর কাপড়টা নষ্ট হয়ে গেল, ইহরাম নষ্ট হয়ে গেল না। আপনার কাপড় যদি অপবিত্র হয়ে যায়, আপনি আরেক সেট কাপড় রাখবেন, এটাকে চেঞ্জ করে ওই কাপড়টা পরবেন। আপনার নিয়াত তো ঠিকই আছে, আপনার তালবিয়া তো ঠিকই আছে,
আপনি যতক্ষণ পর্যন্ত ওমরা করবেন না, হজ সুসম্পন্ন হবে না, ততক্ষণ পর্যন্ত আপনার এহরাম নষ্ট হচ্ছে না, এহরামের নিষিদ্ধ কাজগুলো ছাড়া। আসুন, এবার হলো যে আমরা জানলাম 3টি ফরজ। হজকে অনেকে কঠিন মনে করে, আর আমি মনে করি হজ্জের চেয়ে সহজ ইবাদত আর নেই। এহরাম, উকুফে আরাফা, তাওয়াফে জিয়ারা, 3টি কাজ। আবার এই 3টার কোনো একটি যদি নষ্ট হয়ে যায় তাহলে হজ বাতিল হয়ে যাবে। কাজা, কাফফারা, ফিদিয়া দিয়ে চলবে না, অথবা দম দিয়েও এর কোনো বিকল্প করা যাবে না। ধন্যবাদ আপনাকে। এ বিষয়ে আমরা আরও অনেক আলোচনা শুনবো ইনশাআল্লাহুল আজিজ। এ পর্যায়ে একটা বিরতি। প্রিয় দর্শক, বিরতিতে সঙ্গেই থাকুন। সবচাইতে নিরাপদ হলো ব্যাংকে টাকা দিয়ে দেওয়া। আচ্ছা, তাওয়াফে জিয়ারা যেটা ফার্স্ট তাওয়াফ, এটা তো 10 তারিখে করতে হয়। এখন 10 তারিখে কেউ যদি না পারে, 11 তারিখ 12 তারিখ, কোনো আপত্তি আছে? কোনো আপত্তি নাই, 11 তারিখ 12 তারিখেও করা যাবে ইনশাআল্লাহ। তবে উত্তম হচ্ছে 10 তারিখে, 10 তারিখে করা। আচ্ছা, সাই করা, সাই বাইনা সফা ওয়াল মারওয়া। এখানে আল্লাহ তো সফার কথা আগে বলেছেন, আমরা কি সফা থেকে শুরু করব না মারওয়া থেকে শুরু করব? আমরা সফা থেকে শুরু করব ইনশাআল্লাহ। আচ্ছা, তাওয়াফে হলো যে আমরা হাজরে আসওয়াদ থেকে শুরু করলাম, ডান দিকে ঘুরে 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 এ পর্যন্ত আসলাম, একটি চক্কর। এরকম 60টি চক্কর হলে পরে হয় একটি তাওয়াফ। আচ্ছা, সফা মারওয়ায় কি সফা থেকে মারওয়ায় যে আবার মারওয়া থেকে সফায় আসলে এক, নাকি সফা থেকে মারওয়ায় গেলে এক? সফা থেকে মারওয়া গেলে এক। এরকম 60টি চক্কর। এরকম 60টি। তাহলে সফা থেকে শুরু হলো আর মারওয়ায় যে শেষ হয়ে যাবে। আচ্ছা, চুলকে কসর করতে হয় অথবা হলক করতে হয়। মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিনা লা তাখাফুন, যে তোমরা তোমাদের চুলকে খাটো করো অথবা হলক করো। এই দুইটার মধ্যে উত্তম কোনটি? উত্তম হচ্ছে হলক করা। জি, আপনি খাটো ইচ্ছা করলে খাটো করতে পারবেন। হ্যাঁ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে সমস্ত মানুষেরা হলক করলো নিঃসন্দেহে তারা যেন নিষ্পাপ হয়ে গেল। চুল যেমন ঝরে গেল, ঠিক তদ্রূপভাবে পাপ যেন সেরকমই ঝরে গেল। অতএব আমরা হলক করার চেষ্টা করব। আর এটার মাধ্যমে মানুষের আভিজাত্য, কর্তৃত্ব, নেতৃত্ব, অহংকার এগুলো কিন্তু চুরমার হয়ে যায়। আমরা বলি বেল মাথা, তার মানে কি মাথার চুল যখন থাকে না, এই মানুষের অহংকারটাও কিন্তু অনেকটাই বিলুপ্ত হয়ে যায়, এবং প্রকৃত হাজি চিনার এটা একটা সঠিক উপায়। আচ্ছা, ইহরামের একটা কাপড় যদি নষ্ট হয় তাহলে তিনি কি করবেন? তার সঙ্গে আরও ইহরামের কাপড় থাকবে, সেটা চেঞ্জ করে আরেকটা পরতে পারবে। কোনো দেখা গেল নিচেরটা নষ্ট হয়েছে, এখন উপরেরটাও কি চেঞ্জ করতে হবে? প্রয়োজন নাই, নিচেরটা যেটুকু নষ্ট হয়েছে ওইটুকুই চেঞ্জ করলেই। পুরুষের জন্য তো হলো 2টি সেলাইবিহীন কাপড়, মহিলাদের জন্য কি এরকম 2টি সেলাইবিহীন কাপড় পরতে হবে? না, মহিলাদের জন্য আরো অতিরিক্ত পরতে হবে। মানে স্বাভাবিক নিয়মে তারা যে কাপড় পরেন এই কাপড়ই হলো তাদের ইহরাম। জি। আচ্ছা আচ্ছা, রমল করা মানে হলো যেখানে দৌড়াতে হবে, এইসব দৌড় কি পুরুষের জন্য যেমন মহিলাদের জন্য তেমন? না, মহিলাদের জন্য একটু তির্যকভাবে সেখান থেকে রওনা করবে, তবে তারা দৌড়াবেন না। বোঝা যাবে যে স্বাভাবিকভাবে তিনি দৌড়াচ্ছেন, তবে একটু। আচ্ছা, খুবই একটা ইমোশন থাকে, হাজরে আসওয়াদ চুমু খেতেই হবে, না হয় হজ হয়নি। এই ব্যাপারে আপনি কি বলবেন? না না, এটা আদৌ ঠিক নয়। আমাদের দেশে এবং বৈদেশিক মানুষ অনেক চাপাচাপি হয় সেখানে, এবং আমাদের দেশের অপেক্ষাকৃত ছোট মানুষ আমরা যদি এখানে যাওয়ার চেষ্টা করি, অনেক সময় আমাদের পদপিষ্ট হয়ে যায়। সুতরাং ওখানে চুমু খেতেই হবে এমন কোনো বিধানাবলী নাই। দূর থেকে আল্লাহু আকবার হাত ওসা করে চুমা খাইলেই ইনশাআল্লাহ আদায় হয়ে যাবে। একটা চমৎকার কথা বলেছেন বন্ধুগণ। এই যে হাজরে আসওয়াদ চুমু খাওয়ার জন্য একটা যুদ্ধ, এই যুদ্ধে নেমে যাই আমরা অনেকেই, এবং বিজয় লাভ করতেই হবে, চুমু খেতেই হবে, এই একটা ইন্টেনশন ভিতরে কাজ করে। এমনকি চুমু না খেলে হজেই যেন হলো না, এই মানসিকতাটাকে সম্পূর্ণ কবর দিতে হবে। আপনাকে মনে রাখতে হবে, কাউকে কষ্ট দেওয়াও যাবে না, নিজেও কষ্ট নেওয়া যাবে না। হাজরে আসওয়াদ চুমু খেতে গেলে কষ্ট দিতে হবে, আর না হয় কষ্ট পেতে হবে।
আপনি অন্যের দ্বারা চাপ খেয়ে কষ্ট পেতে পারেন, অথবা আপনি অন্যকে চাপ দিয়ে কষ্ট পেতে পারেন। আর এরকম একটি সুন্নাহর উপরে আমল করতে যেয়ে এই কাজটি করলে পরে আপনি সওয়াবের পরিবর্তে অনেক বড় গুনাহগার হয়ে যাবেন। অতএব সাবধান, আমরা যেখানেই পারি হাজরে আসওয়াদ বরাবর ওই অ্যাঙ্গেলে যেখান থেকেই সম্ভব স্বাভাবিক নিয়মে দাঁড়িয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আপনি যে তাওয়াফ শুরু করলেন, এতে ঠিক চুমু খেলে যেই সওয়াব, আল্লাহ পাক আপনাকে সমান পরিমাণ সওয়াব দেবেন। আর চুমু খেলে কি সওয়াব? আল্লাহ পাক তাকে নিষ্পাপ বানিয়ে দিবেন, মাসুম বানিয়ে দিবেন। ঠিক বিসমিল্লাহ আল্লাহু আকবার বললেও আপনি নিষ্পাপ হয়ে যাবেন, মাসুম হয়ে যাবেন। অতএব হাজরে আসওয়াদ চুমু খেতেই হবে। আবার জাবালে রহমতে, জাবালে নূরে, জাবালে সুরে উঠতেই হবে। এই মানসিকতাকে কবর দিতে হবে, আমাদেরকে খুব স্বাভাবিক থাকতে হবে। আচ্ছা মোহতারাম, এই যে কঙ্কর নিক্ষেপের সময় 60টি কঙ্কর নিক্ষেপ করতে হবে। দেখা গেল 6টি নিক্ষেপ করেছি, এটা যথাস্থানে পড়েছে, একটি সিটকে যে আর একদিকে পড়লো, এমত অবস্থাতে কি করবেন? এমত অবস্থায় হাতের ভিতরে আরও একটু রাখতে হবে কিছু, আর একটা মারতে হবে ওখানে ইনশাআল্লাহ। জি, মানে হলো অতিরিক্ত কিছু রেখে দেয়া। ঠিক যদি আমাকে মারতে হয় 60টা, আমি রাখবো 10টা। আবার অন্যদিন মারতে হবে 21টা, আমি সেখানে রাখবো 30টা। এই ছোট ছোট পাথর রাখতে তো কোনো অসুবিধা নেই, এবং ছোট্ট একটা প্যাকেটের মধ্যে এই পাথর সাধারণত হাজিগণ বহন করে চলেন। অতএব বন্ধুগণ, এই ক্ষেত্রেও হুঁশিয়ার সাবধান। আচ্ছা, আমরা বাংলাদেশ থেকে অনেকে ঘর থেকে এহরাম পরে যাই, অনেকে এয়ারপোর্টে যে এহরাম পরি, অনেকে ইয়ালামলামে যে এহরাম পরি, এতে কোনো অসুবিধা আছে? আমরা কাপড় পরতে পারি বাংলাদেশ অথবা বিমানে ওঠার আগে, কিন্তু এহরামটা আমাদের ইয়ালামলামের আগে করতেই হবে। আচ্ছা, জি, তার মানে হলো আপনি বাসার থেকেও এহরাম পরে যেতে পারেন। আবার হলো যে এয়ারপোর্টেও করতে পারি, বিমানেও করতে পারি, ইয়ালামলামের আগে আপনাকে করতেই হবে। যদি ইয়ালামলাম ত্যাগ করে এরপরে পড়ি, তাহলে আপনার উপর দম ওয়াজিব হয়ে যাবে। অর্থাৎ হজ্জের মধ্যেই আপনার জন্য আরেকটা ওয়াজিব অত্যাবশ্যক হয়ে গেল। অবশ্যই আমরা এদিকে লক্ষ্য রাখব। অবশ্য এটা গরমের সিজন, ঘরের থেকে অজু করে গোসল করে তারপরে হেরাম পড়ে যাওয়া এবং এখানে 2 রাকাত নামাজ পড়া, এরপরে তালবিয়া পাঠ করা, এটা অনেকটা স্বাচ্ছন্দ্যে করা যায়। এই স্বাচ্ছন্দ্যে করার বিধানটি আমরা মনে রাখার চেষ্টা করব। আচ্ছা, হজ্জের ভিতরে কোরআন তেলাওয়াতের আমলটাকে কেমন বাড়াতে পারি? আলহামদুলিল্লাহ, এটা অত্যন্ত সুন্দর একটি আমল। যেখানে কোরআনুল কারীম নাজিল হয়েছে, সেখানে প্রত্যেকটি পরতে পরতে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিদর্শন। সেখানে আমাদের কোরআনুল কারীম তেলাওয়াতটা অত্যাবশ্যকীয়। কোরআনুল কারীম আমরা নিয়ত করতে পারি 40 দিন থেকে 45 দিন একজন হাজি ওখানে অবস্থান করেন, পুরা কোরআনুল কারীম একবার প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত তেলাওয়াত করা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ। প্রিয় দর্শক, আমরা হজ্জের শ্রেষ্ঠ শিক্ষা হলো ধৈর্য। তার মানে দেশের বাইরে যে একটু খাদ্যের জন্য অধৈর্য হয়ে পড়ি, অথবা একটু বাসটা পাইতে দেরি হয়েছে অধৈর্য, অতএব কোনোভাবেই ধৈর্য হারা হওয়া যাবে না। দ্বিতীয় শ্রেষ্ঠ শিক্ষা হলো ঐক্য, আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে। 3 নম্বরের শ্রেষ্ঠ শিক্ষা হলো যে যেভাবেই হোক না কেন মৌলিক বিধানগুলো ফরজ এবং ওয়াজিব যাতে ছুটে না যায় সেজন্য সচেতন থাকতে হবে। আল্লাহ সে তৌফিক এনায়েত করুন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ তাহলে এ পর্যন্ত। আরও একটি পর্ব নিয়ে আগামী জুমায় দেখা হবে ইনশাআল্লাহুল আজিজ। সে পর্যন্ত মহান বাড়ি তাআলা আমাদেরকে নিয়ে খায়াত দারাজ করুন। ওমা তৌফিকুনা ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।